আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দক্ষিণ আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপ টিকিট নিশ্চিত করে অনেকটাই নির্ভর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপরেও চলতি বছর দলটির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আর মাত্র 13 মাস বাকি। এ পরিস্থিতিতে হাতে থাকা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো দিয়েই যতটা সম্ভব প্রস্তুতি ঝালাই করে নিতে হবে লিওনেল স্কালোনির দলকে। পাশাপাশি দলের শক্তি দুর্বলতা নিশ্চিত করতে হবে এবং নতুনদের বাজিয়ে দেখার জন্য এই বছরের ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের স্কোয়াড বাছাই এই ম্যাচগুলো থাকবে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশ্বকাপের প্রস্তুতি সামনে রেখে আর্জেন্টিনা তেমনই দুটি ম্যাচ খেলবে আগামী মাসে। আগামী 6 জুন চিলির বিপক্ষে তাদের মাঠে এবং 11 জুন কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টাইনরা। গতকাল এই ম্যাচগুলো সামনে রেখে 28 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন, যেখানে সবচেয়ে বড় খবর চুট কাটিয়ে লিওনেল মেসি দলে ফিরেছেন। এর আগে গত মার্চে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দুটি চুটের কারণে মিস করেছিলেন তিনি। ফলে ফিট মেসিকে দলে পাওয়া নিশ্চিতভাবে আলবেস এলেস্তাদের জন্য বড় সুখবর। মেসি অবশ্য আর্জেন্টিনা দলের ম্যাচ খেলেই ইন্টার মায়ামিতে ফিরবেন। 15 জুন দলটি ক্লাব বিশ্বকাপে আল আহলির বিপক্ষে মাঠে নামবে। শুধু মেসি নন, স্কোয়াডে ফিরেছেন 20 বছর বয়সী দুই তরুণ আলেহান্দ্রো গার্নাচো এবং ভ্যালেন্টিন বার্কেউ। গার্নাচো এবং বার্কো দুজনই নিজ নিজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং রেসিং স্ট্রাসবুর্গে সম্প্রতি সময়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। এই পারফরমেন্সেই মূলত তাদেরকে স্কালোনি স্কোয়াডে জায়গা ফিরিয়ে দিয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে সবার আগে বিশ্বকাপে জায়গা করে নেওয়া আর্জেন্টিনা বাছাইয়ের পয়েন্ট তালিকায় সবার ওপরে আছে। 14 ম্যাচ শেষে 10 জয়, 1 ড্র ও 3 হারে আর্জেন্টিনার পয়েন্ট 31। পয়েন্ট তালিকার 2 নম্বরে থাকা ইকুয়েডরের চেয়ে 8 পয়েন্ট এগিয়ে আছে তারা। অন্যদিকে একই অঞ্চলে অন্য দল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আছে 4 নম্বরে। 14 ম্যাচে ব্রাজিলের পয়েন্ট 21। তো চলুন দেখে নেওয়া যাক 28 সদস্যের আর্জেন্টিনা দল কেমন হয়েছে। গোলরক্ষক হিসেবে যাদেরকে দলে জায়গা দিয়েছে তারা হচ্ছেন এমিলিনো মার্টিনেজ, হেরেনিকো রুলি, ওয়াল্টার বেনিতেজ। ডিফেন্ডার হিসেবে দলে আছেন নাহুয়েল মোলিনা, জুয়ান ফয়েত, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বার্লেদ্দি, নিকোলাস অতামেন্দি, ফাকুন্দু মেদিনা, নিকোলাস তালিয়াফিকু, ভ্যালেন্টিন বার্কু। মিডফিল্ডার হিসেবে দলে আছে এলেস্টিস ম্যাকএলিস্টার, লেয়ার্দো পারেদেস, নিকোলাস ডোমিঙ্গো, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দিপল, থিয়েগো আলমাদা, জিওভানি লুসেলসো, এনজো ফার্নান্দেজ। ফরওয়ার্ড হিসেবে স্কালোনি যাদেরকে দলে জায়গা দিয়েছেন তারা হচ্ছেন লিওনেল মেসি, নিকো পাজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেজ, ভ্যালেন্টিন কাস্তেলানুস, আলেহান্দ্রো গার্নাচো, গিলিয়ানো সিমিওনে এবং আনহেল কেরেয়া। এই ছিল 28 সদস্যের আর্জেন্টিনা স্কোয়াড। আপনার মতামত অনুযায়ী কোন 11 জন দিয়ে স্টার্ট করতে পারে লিওনেল স্কালোনি তা কমেন্টে জানান। বেস্ট 11 কি হতে পারে তা নিয়ে পরবর্তীতে একটি ভিডিওতে আলোচনা করব। ততক্ষণে উইকেটে গোল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।